হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি বানাবো চিকেন কারি। এখানে আমি আধা কিলো চিকেন নিয়ে নিয়েছি, আর আমি চিকেন লেগ পিসটা মাঝখানে কেটে কেটে নিয়েছি যাতে ভালোভাবে মশলা ঢুকে যায়। দুটো বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর আদা রসুন বাটা দিয়ে দেব। এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা দেব। প্রথমে দেব লবণ 1.5 চামচ, হলুদ 1.5 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, আপনারা কম ঝাল খেলে 1 চামচ দেবেন, আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, কাঁচা লঙ্কা কুচি 2টো, আলু ডুমো ডুমো করে কাটা, 1টা রসুন, আর 8 চামচ গরম মশলা। সর্ষের তেল দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মেখে নেব। আমাদের মাখানো হয়ে গেলে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। যেহেতু আমরা আগে তেল দিয়েছি তাই খুবই অল্প পরিমাণে তেল দেব। এবার একে একে ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, আর খুবই সামান্য পরিমাপে পেঁয়াজ। লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এবার আমরা গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে কষে নেব। ফ্রেন্ডস, আগে বলে রাখি, আমরা এই রান্নাটা কষানোর মাধ্যমেই অনেকটা সেদ্ধ করে নেব। তাই প্রথমে আমরা 15 মিনিটের মতো কষবো। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এই দেখুন ফ্রেন্ডস, আমাদের পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে। আপনারা অবশ্যই এভাবে একবার চিকেন বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি সামান্য জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায় মশলা। আপনারা যখনই বুঝবেন যে লেগে যাচ্ছে একটু করে জল দেবেন, 1 চামচ 2 চামচ করে জল দেবেন আর কষবেন। খুব ভালোভাবে কষতে হবে। দেখুন, আবারও আমি জল দিয়ে দিলাম অল্প করে। আমাদের কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি সেদ্ধর জন্য খুবই অল্প পরিমাণে জল দিয়ে দেব। 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ দেব, কিন্তু আমরা ঢাকনা দেব না, এভাবেই সেদ্ধ করতে দেব। যেহেতু আমরা কষানোর মাধ্যমেই অনেকটা সেদ্ধ করে নিয়েছি তাই বেশিক্ষণ সেদ্ধ হতে দেব না, তা না হলে মাংসের পিসগুলো অনেকটা ভেঙে ভেঙে যাবে। এই দেখুন, আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। আবারও আমরা কষবো। ফ্রেন্ডস, আগেই বলেছি এই মাংসটা কষানোর মাধ্যমেই হবে। আবারও আমরা 10 থেকে 12 মিনিট মতো কষবো। আর যদি মনে হয় লেগে যাচ্ছে তাহলে
1 চামচ 2 চামচের মতো জল দিয়ে আবারও কষবো। অবশ্যই রান্না করবেন এভাবে একদিন, দেখবেন খুবই ভালো লাগবে। তারপর আমি ঝোলের জল দিয়ে দেব। ঝোলের জল দেওয়া হয়ে গেছে ফ্রেন্ডস। আপনারা যেমন ঝোল খাবেন তেমন জল দেবেন। এবার আমি গরম মশলা গুঁড়ো 8 চামচ দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো হতে দেব। ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।